আসসালামু আলাইকুম। এটি হচ্ছে তোমাদের দাখিল 2017 সালের প্রশ্ন। আমি এই ভিডিওর এই প্লেলিস্টে তোমার দাখিলের সবগুলো প্রশ্ন ভিডিও আপলোড দিচ্ছি। তো এটা হচ্ছে দাখিল ইংরেজি। আমি প্রশ্নটা আস্তে আস্তে উপরে উঠাই, তোমরা ভিডিও পোজ করে তোমাদের হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। আর এখানে বেশ কিছু প্রশ্ন আছে মার্ক করা, ঠিক আছে? তোমরা এই মার্ক করা প্রশ্নগুলো ভালো করে পড়বা। এবং তোমাদেরকে শেষে একটা কথা বলবো সিন আনসিনের জন্য। শেষে বলতে আমি এখনই বলে দিই, সিন আনসিন দেখো 2017, 18, 19, 20, 23, 24 এই প্রশ্নগুলো তুমি যখন দেখবা সিনের ক্ষেত্রে বেশ কিছু কমন কিছু জিনিস আছে, যেমন রাষ্ট্র সম্পর্ক, পহেলা বৈশাখ, বা আমাদের সাংস্কৃতিক সংক্রান্ত, বা আমাদের দিবস সংক্রান্ত, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ। হ্যাঁ, তো সিনে সাধারণত এগুলোই আসে। তো তোমরা যারা, আমি এই ভিডিওতে সবসময় বলি যে ফেল ঠেকানোর জন্য আমার এই ভিডিওটা, কারণ অনেকেই আছো তোমরা এত লেন্দি প্রসেসে তোমরা যেতে চাচ্ছ না, বা ওভাবে ভালো পড়ো নাই, বা ভালো তোমরা ক্লাস করো নি, তোমাদের জন্য আমার এই ভিডিওটা, ঠিক আছে? তো তোমরা হচ্ছে দেশ সংক্রান্ত বা দেশের সাংস্কৃতিক সংক্রান্ত আমাদের দেশের এগুলো পড়ো, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, পয়লা বৈশাখ, মে মে দিবস, শ্রমিক দিবস, এগুলো পড়বো। এগুলো পড়লে তোমাদের কমন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আরবি সাবজেক্টগুলো যেভাবে কমন দেওয়া যায়, ইংরেজি কিন্তু ওভাবে কমন দেওয়া, ইংরেজি, গণিত, বাংলায় ওভাবে কমন দেওয়া যায় না। অনেকে দেয়, হয়তো এটা তাদের ইচ্ছে, তারা কীভাবে দেয় আমি জানি না, বা এত কনফিডেন্স আমার স্বাভাবিক এই সাবজেক্টগুলোর ব্যাপারে নেই। মানে আমি যে একটু হাইলি তোমাদেরকে সাপোর্ট দেবো, কারণ আমি তোমাকে একটা জিনিস সাজেশন দেবো, তুমি এটা ফলো করলা, পরীক্ষা হলে গিয়ে দেখলে যে কমন আসলো না, তাহলে তুমি নিজে কিন্তু কষ্ট করবা বা ফেল করবা। এই জন্য আমি শিওর হওয়া ছাড়া তোমাকে কোনোভাবে শাসন দিতে পারি না। আশা করি বুঝতে পেরেছি। তোমাদের ইংলিশের ক্ষেত্রে আমি এটা বলবো যে তোমরা সিনের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে পড়বা, তাহলে মোটামুটি তোমাদের সিনটা কম আসার সম্ভাবনা খুবই বেশি। আর এর ক্ষেত্রে আমি কিছু মার্ক দিয়ে করছি এই প্রশ্নগুলোতে, কিছু মার্ক করে রেখেছি, তোমরা মার্ক গোনাগুলো বেশি করে পড়বা, লাল কলমের মার্ক, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা হচ্ছে এই যে এখানে আমি আস্তে আস্তে উপরে উঠাচ্ছি, তোমরা যদি কারো লাগে স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? এই যে আনসিনটা আমি ইন্টারপোল ইজ দ্য নেম অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এটা লাল মার্ক করে রেখেছি, দেখছো? এটা পড়বা। এছাড়া আমার হচ্ছে ইংরেজি ব্যাপারে আমি খুব করে একটা সাজেশন তৈরি করেছি, এখানে প্লে লিস্টে আছে। এই ভিডিওর প্লে লিস্টে আছে, তোমরা এটা এই চ্যানেলের প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? দেখো এখানে আছে রাইটিং টেস্ট, ওয়াটার পলিউশন, তোমরা এটা ওয়াটার ট্রি পলিউশন, বা এই ওয়াটার পলিউশন যদি আসে ট্রি পলিউশন করতে পারো। পলিউশন অর্থাৎ মানে পলিউশন এই সংক্রান্ত যেই টপিকগুলো আছে তোমাদের প্যারাগ্রাফে, বইতে সাজেশন, এগুলো তোমরা পড়ে রাখতে পারো, তো ওখান থেকে একটা কমানোর সম্ভাবনা খুবই বেশি। আর এখানে আমি দেখো এখানে তোমার লিখে রেখেছি এই ধরনের। সাপোজ এখানে আরেকটা দেখো মার্ক করা আছে, সাপোজ ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম জাহিদ, recently he has faced an accident and has been hospitalized. Now write a letter to your friend showing your sympathy and condolence to him. এটা হচ্ছে এটার কমন, এটা পড়তে পারো। দেখো দাখিল ফার্স্ট পেপার, দেখো এটা মার্ক করে রেখেছি, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ অন মে। তো এটা হচ্ছে তোমার এটা কমন, তোমরা এটা পড়ে নাও, এটা খুবই কমন, ঠিক আছে? এটা অনেক সাজে আমি তোমাদের ওই দাখিলের সাজেশন এটা ধরেছি, ঠিক আছে? তারপরে দেখো এখানে হচ্ছে ইপটিজিং, ঠিক আছে? তো মোটামুটি তুমি আরেকটা হচ্ছে যারা ওই যে একটু বেশি ভালো রেজাল্ট করতে চাও, তোমাদের এগুলো খুব কম, মানে 5টা প্যারাগ্রাফ পড়লে একটা কমানোর সম্ভাবনা বেশি। তো এই জন্য আমি আমার একটা সাজেশন দিয়েছি এই চ্যানেলের প্লে লিস্টে, একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে? তোমরা ওটা পড়ে নিও। এটা হচ্ছে কত সালের প্রশ্ন? এটা হচ্ছে তোমার 20 সালের প্রশ্ন, ঠিক আছে? জাস্ট মিনিট, আমি পুরোটা করি। আর হচ্ছে আর একটা কথা, তোমাদের আমার কিন্তু তোমার দাখিলের পুরো সাজেশনটা আছে তোমাদের। দেখো এখানে এখানে হচ্ছে কি, প্রীতিলতা ওয়ার্ডার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5 May 1911. She was a meritorious student at Dr. Pustubi Government Girls School in Chattogram.
তো এটা এগুলো তোমরা বলে এগুলো কমন, ঠিক আছে? এগুলো কমন। আমার প্রচুর জ্বর, ভিডিওটা আসলে ভাবে করার মতো আমার সেই ইচ্ছেটা নাই আর কি। তারপরেও আমি তোমাদের একটু করে দিচ্ছি, কারণ তোমরা অনেকে বারবার মেসেজ দিচ্ছ ভাই বাকি প্রশ্নগুলো। আমি এই 2-1 দিনের মধ্যে তোমাদের বাকি প্রশ্নগুলো আপলোড দিয়ে দেবো। মানে এগুলো করতে একটু সময় লাগে, তো মনে করো স্বাভাবিকভাবে অনেকগুলো বই থেকে তারপরে কালেক্ট করে তারপরে প্রশ্নটা বানাইতে হয়। দেখো, তো আমি তোমাদের পরের প্রশ্নগুলো হলো অঙ্ক, তোমাদের গণিত প্রশ্নটা আপলোড বলা দিতে পারছে, ঠিক আছে? এটা 22 সালের প্রশ্ন, 22 পরীক্ষা হয়নি, সরি, 23 সালের প্রশ্ন। দেখো, তোমাদের যাতে প্রশ্নটা লাগবে ভিডিওটা পজ করে তোমরা প্রশ্নটা দেখে নিও, ঠিক আছে? আর একদম দেখো, এখানে দেখো, মে ডে আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে, দেখছো? এটা কিন্তু পিছনেও আসছে, মানে এগুলো খুবই কমন, 1 বছর বাদ দিয়ে 2 বছর বাদ দিয়ে এগুলো আসেই, হয়তো সিনে আসে না আনসিনে আসে, বা তোমার এগুলো থাকবেই, বা রিয়ানেন্স আসবে, মানে মৌলিক কটা বিষয় পড়লে তুমি কিন্তু সব, অনেকে চিন্তা করো ওটা কমন পড়বে না, ওটা কমন পড়বে কিনা, তুমি যদি নির্দিষ্ট কটা বিষয় পড়ো তাহলে দেখবে ঘুরিয়ে গাড়ি একটা না একটা আসবেই। তুমি যদি মনে করো মেয়ে দিবস, এটা হয়তো সিনিয়র আসবে, হয়তো আনসিনিয়র আসবে, না তোমার তোমাকে বলবে এই ব্যাপারে তুমি একটা ইয়া লেখো, দরখাস্ত লেখো, অথবা তোমাকে বলবে একটা ইমেল পাঠাও, অথবা তোমাকে বলবে যে তোমার 2 বন্ধুর মধ্যে মেয়ে দিবস নিয়ে কথা বলো। মানে এগুলো থাকবেই, নির্দিষ্ট কটা ইয়ে থাকবেই। আমি আসলে তোমাকে বুঝতে পারছি, মানে তুমি হয়তো মনে করো তোমার 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে। তো এই ল্যাঙ্গুয়েজ ডেতে তোমার হচ্ছে তোমার হয়তো তুমি তো সিন পড়ছো, কিন্তু এটা হয়তো আনসিনে আসবে না, অথবা তোমার মনে করো বিটুইন টু ফ্রেন্ড ডায়লগে আসবে, অথবা তোমার একটা ইমেলে আসবে, অথবা কিছু একটা আসবে। মানে ঘুরে ঘুরে এগুলোই আসে, অনেকে এগুলো বুঝো না। একই বিষয় তো তোমার যদি 5, 7, 8, 10টা বিষয় সম্পর্কে জান থাকে তাহলে তুমি যে কোনো প্রশ্ন পরীক্ষা ভালো রেজাল্ট করে আসতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে 24 সালের প্রশ্ন। জয়নুল আবেদিন তোমাকে নিয়ে লেখছে, তোমরা ভালো করে পড়বা। অবশ্যই যাদের 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 হচ্ছে এই প্রশ্নটা লাগবে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। আর যদি কেউ ডাউনলোড করতে না পারো তাহলে ভিডিওটা দেখে দেখে তুমি স্ক্রিনশট দিয়ে নিয়ে যাও, ঠিক আছে? আর আমি তো তোমাদের দাখিল আলিম ফাজিল কামিলের সাজেশন দিচ্ছি ফ্রি, এবং তোমাদের হচ্ছে ইত্যাদি পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আলিম এই জামাতাগুলোর সমস্ত আরবি কিতাবগুলো রেকর্ড করে দিচ্ছি অলরেডি। এবং তোমার হচ্ছে দাখিলেরটা এবং পঞ্চম শ্রেণীরটা শেষ, ইনশাল্লাহ আমি আলেমেরটা ধরবো ভালো যদি বাঁচায়। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তোমরা আমার কাছ থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবা, সেই ক্লাসগুলো বাসায় পড়ে করতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা। এই ছিল আমার প্রশ্ন। তো এগুলো পড়লে মোটামুটি তুমি ইংরেজি, আমি অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে বলছিলাম যে 5 বছরের প্রশ্ন কমন করলে তুমি হয়তো বা 70-80 মার্ক কমন করবা। তো ইংরেজির ক্ষেত্রে আমি এটা বলতে পারতেছি না, তবে ইংরেজির ক্ষেত্রে তোমরা মোটামুটি 25-30 মার্ক কমন পাবা যদি ফিজিক্যাল প্রশ্নগুলো পড়তে পারো। এটা আমার সাজেশন, ঠিক আছে? অতিরিক্ত বলে তো লাভ নেই, অতিরিক্ত বলে তোমাকে বিপদে ফেলেও লাভ নেই। তো যাই হোক, আমার আগামী ভিডিও হবে তোমার ইয়ে নিয়ে, ইংরেজি অঙ্ক নিয়ে, তোমরা সেই সাথে থাকো। আমি হয়তো 2-1 দিনের মধ্যে, মানে আজকে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবা। আর আমার ভিডিওগুলো রিচ কম, মানে ওভাবে হয়তো আমি প্রফেশনালি ভাবে রেকর্ড করতে পারি না, ভিডিও করতে পারি না, এই জন্য রিচ একদমই কম। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা আমার ভিডিওটা, শেয়ার করবা, বা তোমাদের যারা রিলেটিভ আছে, পরিচিত ভাই বোনেরা যারা পরীক্ষা দেয় ওদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করবা। এটা হয় কি যে একটা ভিডিও করলে যে ভিউজ না আসে তাহলে ওভাবে মন ভার থাকে না যে এটা ভিডিও করিয়ে দিয়েছি 5 জন দেখে বা 100 জন 200 জন দেখে, ভালো লাগে না। মোটামুটি 40-50 হাজার লোক না দেখলে ভালো লাগে না, বুঝলা? 1,000 2,000 3,000 4,000 লোক দেখে এটা মনে মানে আগ্রহ জাগে না। কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবা, তারা যদি আমার ভিডিওগুলো দেখে বা যদি মনে করো উপকার হয়, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ফি আমানিল্লাহ।